বন্ধুরা চলো আজকে সয়াবিনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখলেই তো সয়াবিনটাকে গরম জলে বসিয়ে দিয়েছি আর এখানে কিছুক্ষণ পর নামিয়ে ঠান্ডা করার পর এটাকে ভালো করে জলটা চিপে নিচ্ছি। এবার একটা থালার মধ্যে এটাকে রেখে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করে রেখেছি সেটা, দিয়ে দিলাম চিলি সস, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো এটার মধ্যে একটা ডিম। এটাকে একটু বাড়ানো কমানো করতে পারো, মানে তোমরা ২ টো ডিমও দিতে পারো। তবে আমার এতটুকুনি সয়াবিনের মধ্যে এটাই যথেষ্ট ছিল। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত দিয়ে এবার ভালো করে বেশ মচমচে করে ভেজে নেব। আর দেখবে এই যে ভাজাটা হচ্ছে সয়াবিনটা ডিম-টিম দিয়ে ম্যারিনেট করে, এটা খেতেই বেশ ভালো লাগে। অন্যদিকে ভাজা হোক আর অন্যদিকে আমি একটা বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, গোলমরিচ গুঁড়ো, চিলি সস, সয়া সস আর দিয়ে দিলাম ভিনিগার। দিয়ে একটা মানে তৈরি করে রাখলাম মিক্স। এটাকে রেখে দিলাম। এবার আরেকটা থালার মধ্যে ওখানে দেখছো ক্যাপসিকাম রয়েছে, ওটার মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ গোটা করে কাটা রয়েছে, গোলমরিচ গুঁড়ো রয়েছে, আদা রসুন কুচি রয়েছে। এইবার দেখো সয়াবিনগুলোকে যেগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো নামিয়ে ফেলে এর মধ্যে ওই তেলেই দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে অল্প একটু ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে যেগুলো একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেগুলো দেবো। দুভাবে পেঁয়াজ কেটেছি, একটা হচ্ছে ছোট একদম, একটা হচ্ছে বড়। এবার হালকা পেঁয়াজ আর ক্যাপসিকামকে ভাজা হয়ে গেল, টমেটো দিলাম। এখানে আমি একটা বড় সাইজের টমেটোর হাফ দিয়েছি। হালকা করে ভেজে তারপরে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো এগুলো যে ছিল সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সহজ একটা রান্না, কিন্তু দারুণ টেস্ট হয়। একটা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, যেহেতু বেশি বিশেষ ঝাল করব না। আর ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। বেশ ভালো করে নাড়াচাড়া করে এবার এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। যে সসের বাটিটা ওইটার বাটিটার মধ্যে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ওই জলটাকে দিয়ে দিলাম। দেখো, আর এবার একটু ফুটলেই এর মধ্যে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার, না ২ চামচ জলে গুলে দিয়েছি। লাস্টে দিয়ে দেব একটু টমেটো সস। ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে দেব। একবার এভাবে খেয়ে দেখো। এক থালা ভাত